নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে নুন হলুদ মেখে রাখা পনিরগুলো ভেজে নেব। আপনারা চাইলে পনিরগুলো কেটেও ভাজতে পারেন। আমি এটা গোটা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এটা তোলার পরে এটা পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে পিস পিস করে না কেটে এমনিও জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। আমি এটা পিস পিস করে কেটে জলে ভিজিয়ে রাখব। আর জলেতে আমি সামান্য একটু ভিনিগার দিয়েছিলাম। এবার কড়াইতে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা আলু আর ফুলকপি। আলু ফুলকপিটার সঙ্গে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে এটা প্রথমে ভেজে নেব। এটা আমি ঢেকে ঢেকে ভেজে নেব যাতে ফুলকপি আর আলুটা সেদ্ধ হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এগুলো আমি তুলে নেব। এবার এখানে দিয়ে দেব গাজর আর দিয়ে দেব মটরশুঁটি আর বিম কড়াই। এগুলো আমি নুন আর হলুদ দিয়ে একইভাবে ভেজে নেব। তবে এটাতে আমি হলুদ দেব না, শুধু নুন দিয়েই ভেজে নেব। এটাও আমি ঢেকে ঢেকে ভেজে নেব যাতে এগুলো সেদ্ধ হয়ে যায়। এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে। এবার পর্যায়ে এগুলো আমি তুলে নেব। যে পনিরটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে নিয়ে আরও একবার একটু হালকা করে ভেজে নেব। এটাও আমি তুলে নেব। এবার এখানে দিয়ে দেব অল্প পরিমাণ একটু ঘি, দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব এলাচ। তবে এলাচের মধ্যে যে দানাগুলো ছিল সেই দানাগুলো আমি ফেলে দিয়েছি, শুধু এলাচের খোলাটা নিয়েছি। আর দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ। চাইলে আপনারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। এবার এখানে ভেজে রাখা সবজিগুলো পেঁয়াজ আর ঘিয়ের মধ্যে খুব ভালো করে আরও একবার ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব আমি ভাত। তবে এটা বাসি ভাত না, এই ভাতটা আমি একটু আগে করেছি। আর এটা দুজনের মতো ভাত। আপনারা যদি ভাতের পরিমাণ বেশি নেন তাহলে সবজি, ঘি, সমস্ত উপকরণ কিন্তু একটু বেশি বেশি লাগবে। এটা খুব ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে আমি প্রথমে মিক্সড করে নেব। আর এখানে 4টে কাঁচা লঙ্কা দেবো। তবে কাঁচা লঙ্কাগুলো আমি পুরোটা খুব ভালো করে চেলা করে নিই। ওর মুখগুলো সামান্য আমি একটু ছিলে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব পনিরটা দিয়ে একইভাবে আমি ভাতের সঙ্গে মিশিয়ে নেব। আর এটা ভাজার সময় গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখবেন, নাহলে ভাতটা পুড়ে যেতে পারে। এখানে দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দিয়ে আবারও আমি খুব ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। তবে তার আগে আমি একটু সামান্য হালকা একটু নুন দিয়ে দিলাম। যেহেতু সব সবজি আমি নুন দিয়ে ভেজেছি তাই এতে হালকা একটু নুন দিয়ে দিলাম। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর সব শেষে এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু চিনি। তবে চিনিটা কিন্তু আমি একদম খুবই সামান্য দিয়েছি, এতে করে এটা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। চিনিটাও আমি সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। তবে যে প্লেটে আমি সবজি ভেজে রেখেছিলাম সেই প্লেটটাতে নামিয়ে নিচ্ছি। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আমার নবরত্ন ভাত ভাজা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।